আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একেবারে দোকানের মতো নিমকি রেসিপি। নিমকি বানানো যে এতটা সহজ, ভিডিওটা না দেখলে আপনাদের বিশ্বাসই হবে না। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন। আপনারাও কিন্তু খুব সহজে দোকানের মতো নিমকি বাড়িতে কয়েকটা উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন। দোকানের থেকেও কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হয় নিমকিগুলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। আবারও নিমকি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি। এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলে নিয়ে নিলাম আমি 1.5 কাপ ময়দা। তো এখানে আমি 1.5 কাপ ময়দা দিয়ে তৈরি করব, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এখানে আমি হাফ চা চামচ দিয়ে দিলাম লবণ, আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিলাম কালো জিরা। এবার এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। কালো জিরা দিলে কিন্তু নিমকিগুলো খেতে ভালো লাগে, তা আপনারাও একটু দিয়ে দেবেন। নিমকি বানানোর সময় যদি সয়াবিন তেল একটু বেশি দেওয়া যায় তাহলে কিন্তু নিমকিগুলো অনেক বেশি খাস্তা এবং মুচমুচে হবে। তা আপনারাও কিন্তু একটু তেলের পরিমাণটা বেশি দিয়ে দেবেন। এবার হাত দিয়ে সুন্দর করে ময়াম দিয়ে নিতে হবে। এভাবে ডলে ডলে ময়াম দিয়ে নেবেন, আস্তে আস্তে দেখবেন অনেকটাই জমাট বেঁধে যাবে। দেখুন এরকম যখন মুঠি হবে তখন বুঝতে হবে ময়দাটা ময়াম দেওয়া হয়ে গিয়েছে। যদি তেলের পরিমাণ কম থাকে তাহলে কিন্তু এরকম মুঠি হবে না। সেই জন্য আপনারা তেলের পরিমাণ একটু বেশি দিয়ে দেবেন। এখানে দেখুন পানি নিয়েছি, এখানে আমি নর্মাল পানি নিয়েছি, তো অল্প অল্প পানি দিয়ে ময়দা মেখে নেব। নিমকি বানানোর জন্য কিন্তু ময়দাটা একটু শক্ত করে মেখে নিতে হবে। সেজন্য আপনারা ময়দা মাখার সময় কিন্তু খুব বেশি পানি দিতে যাবেন না, এভাবে অল্প অল্প দিয়ে একটু সময় নিয়ে সুন্দর করে ময়দাটা মেখে নেবেন। দেখুন খুব ভালোভাবে ময়দা মথে নিয়েছি, আর এরকম একটু শক্ত করে মেখে নিতে হবে। দেখেই আপনারা হয়তো বুঝতে পারছেন। এবার ঢাকা দিয়ে আমি 5 থেকে 6 মিনিট মতো রেখে দেব, তারপরে ফিরে আসছি। প্রায় 6 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুলে নিয়েছি। আগের থেকে কিন্তু ময়দাটা অনেকটাই সফট হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই এভাবে একটু রেস্টে রাখবেন ময়দাটাকে। আবারও খুব ভালোভাবে হাত দিয়ে মথে নিচ্ছি। এবার আমি ময়দা থেকে একটু বড় বড় করে লেচি কেটে নেব। তো এখানে আমি 4টে লেচি কেটে নিচ্ছি। আপনারা এখানে লেচিটা ছোট বড় আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। দেখুন এখানে 4টে লেচি হয়েছে। এবার একটা লেচি আমি নিয়ে নেব, আর বাকিগুলো কিন্তু ঢাকা দিয়ে সাইডে সরিয়ে রাখবো। এখানে দেখুন রুটি বানানোর জন্য পেড়ে নিয়েছি, একটা লেচি নিয়ে নিলাম। এবার সামান্য ময়দা দিয়ে পাতলা করে বেলে নিতে হবে। যত বেশি পাতলা করে বেলা যাবে ততই কিন্তু নিমকিগুলো সুন্দর হবে। তো সুন্দর করে আপনারা একটু সময় নিয়ে পাতলা করে রুটি বেলে নেবেন। যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজ ফলো করতে ভুলবেন না। দেখুন রুটিটা একেবারে পাতলা করে বেলে নিয়েছি। এইভাবে আপনারা পাতলা করে বেলে নেবেন। এখানে দেখুন একটা পিৎজা কাটা নিয়েছি। এবার আমি এভাবে করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও কেটে নিতে পারেন। আমার চ্যানেলে কিন্তু আরো অনেক সহজ রেসিপি আছে, চাইলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি। খুব সুন্দর হয় খেতে। আপনারাও একবার তৈরি করে খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। প্রথমে রুটিটা আমি লম্বালম্বি করে কেটে নিয়েছি, তারপরে এভাবে একটু বাঁকা করে কেটে নিচ্ছি। তাহলে নিমকির মতো শেপ চলে আসবে। দেখুন পুরোটা কাটা হয়ে গিয়েছে, আর নিমকিগুলো কতটা সুন্দর হয়েছে দেখে আপনারা বুঝতে পারছেন। এবার আমি নিমকিগুলোকে প্লেটে ঢেলে নেব। এখানে দেখুন একটা প্লেট নিয়েছি, সামান্য একটু ময়দা দিয়ে দিচ্ছি, তাতে করে প্লেটে নিমকিগুলো লেগে যাবে না। এবার নিমকিগুলোকে প্লেটে ঢেলে নিচ্ছি। ময়দাটা কিন্তু নরম করবেন না, অবশ্যই আপনাদেরকে আবারও বলছি একটু শক্ত করে মেখে নেবেন। ময়দা যদি নরম হয় তাহলে কিন্তু একটার উপরে একটা নিমকি লেগে যাবে, আর নিমকিগুলো কিন্তু খুব সুন্দর তৈরি হবে না। দেখুন কতটা সুন্দর হয়েছে। বাকি সবগুলো একইভাবে রেডি করে নেব। সবগুলো রেডি করে নিয়ে সাইডে রেখেছি। এবার গ্যাস অন করে একটা কড়াই দিয়ে দিলাম। কড়াই দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। নিমকি ভাজার জন্য তেলের পরিমাণ একটু বেশি দিলে কিন্তু নিমকিগুলো খুব তাড়াতাড়ি ভাজাও হবে আর অনেক বেশি ফুলবে। তো দেখুন একটু বেশি করে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম। প্রথমে তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। দেখুন তেল গরম হয়ে গিয়েছে, আমি হাই হিটে তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়েছি। এবার আমি গ্যাসের আঁচটা মিডিয়ামে করে দিলাম। এখানে আমি সম্পূর্ণ নিমকিগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে নিমকিগুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে নেড়েচেড়ে ভেজে নেব। দেখুন আস্তে আস্তে নিমকিগুলো কত সুন্দরভাবে ফুলছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। প্রথমে গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে ভেজে নিতে হবে, তারপরে গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভাজতে হবে।
এই পর্যায়ে আমি গ্যাসের আঁচটা একেবারে লোতে রেখেছি, লোতে রেখে একটু ভেজে নিচ্ছি। আস্তে আস্তে সুন্দর একটা কালার চলে আসছে দেখুন। আর এই নিমকিগুলো ভাজা হতে খুব একটা কিন্তু বেশি সময় লাগবে না, 4 থেকে 5 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যাবে। দেখুন সুন্দর ভাজা হয়ে গিয়েছে নিমকিগুলো। এরকমই কালার করতে হবে, এর থেকে কিন্তু বেশি কালার করা যাবে না। নিমকিগুলো নামানোর পরে কিন্তু আরো বেশি মুচমুচে হয়ে যাবে। গরমে হালকা একটু নরম থাকতে পারে, তা আপনারা এরকম কালার করে ভেজে নেবেন। সবগুলো একইভাবে ভেজে নেব, তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। সব নিমকিগুলো ভেজে নিয়েছি, দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। দোকানের থেকেও কিন্তু খুব সুন্দর হয় নিমকিগুলো। এইভাবে আপনারা নিমকি তৈরি করে 1 মাস পর্যন্ত রেখে খেতে পারবেন। এই নিমকিগুলো কিন্তু নষ্টও হবে না, আর এরকম মুচমুচে থাকবে, নরম হবে না। দেখুন কতটা মুচমুচে হয়েছে, খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয় দোকানের থেকেও। আশা করছি নিমকির এই সহজ রেসিপি আপনাদেরকে খুব ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।